হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো দেখতেই পাচ্ছ ভোরবেলা উঠে গেছি। এখন বাজছে 4টে, উঠেছি 3টের সময়। আর আজকে দাদার বিয়ে, তো সকাল সকাল এখন দধিমঙ্গল হবে। সবাই বাড়ির সবাই ঘুম থেকে উঠে পড়েছে। আর দাদা তো সকালবেলাতেই রেডি হয়ে গেছে। আর সব সাজানো গোছানো চলছে, শুরু হবে এখন দধিমঙ্গল। এখন বরণডালাটা সাজাচ্ছে আর এখানে পঞ্চপ্রদীপ সারাদিন চলবে, তো পঞ্চপ্রদীপটা জ্বালিয়ে নিচ্ছে। আর এরপরে দধিমঙ্গলের দই আর চিড়ে যত সম্ভব খাওয়াবে, আর মিষ্টি। আর তার সঙ্গে দাদাদের বাড়ির নিয়মে আছে সকালবেলায় কি আইবুড়ো ভাতের মতো ভাত টাত দেওয়া, তো সেইগুলোও দেবে আস্তে আস্তে। এত সকালে আমরা আছি খালি এনার্জি দেখেই বা কি করবে, যখন লোক থাকবে তখন এনার্জি। বলছি কি কাঠি দিয়ে এই পোলতেগুলো একটু ভিতর দিকে ঢুকে যায়, একদম দবদবিয়ে জ্বলবে না, দোলে পড়ে পুড়ে যাবে। আর এই যে তেল করে তারপরে জ্বালাতে হতো। বিয়েরই যাচ্ছে, জল ভরতে যাচ্ছে, যে বাজনা হচ্ছে। আর নামবে না। তোমাদের বাজনা কখন আসবে গো? এইটা কোন দিকে মুখ ডুম করলা? পূর্ব দিকে। সবটাতে একটা করে কাঠি দিয়ে রাখো তো ছোট। এটাতে এটা থাক না, কাঠিটা আবার ধরে যাবে না তো সাইড থেকে। প্লাস্টিকের কাঠি না, দেখ এটা কি কলা কলা দিলে কেমন দেখা যাচ্ছে না? যে এটা কলা তো দিতে হবে, যে স্টাইলটা দেখা যাচ্ছে না। ये तो हमको पहले पता नहीं था। না মেহনত नहीं करना था। हाँ না ওটা ছবি তুলে দিতে এমনি। হ্যাঁ এমনি বুঝে। এবার ধান দুপুর দেবো না, আগে একটা হলুদ ছোঁয়া, কাঁচা হলুদটা এই দেখো, এই যে এখানে আছে হলুদ আছে। কপালে ছোঁয়া তিনজনে মিলে ধরি দিয়ে দেবো। টিপ দিয়ে কপালে বলছি গামছা দিয়ে দেবো। হ্যাঁ হ্যাঁ ধান দুপুর দে, ধান দুপুর দাও। হ্যাঁ দিচ্ছি। এই যে দুর্ব এখানে আছে, ক্যামেরায় ছবি তুলছি, সেটা ওর আয়নায় উঠছে। তিনবার দিবে নাকি? একজনা দিলে হবে? একজনা দিয়ে ধরে নিন। এখানে ধান দুপুর, এটা কোন ধান করে ভিডিও করে ওখানে। হ্যাঁ এই যে ক্যামেরা পাঠাবে। ও বাবা, এটা আগে বলবেন না, অল্প অল্প করে তোলো। দাও সব কিছুতেই লাগবে ধান। অল্প অল্প করে তোলো। ফ্ল্যাশটা জ্বালিয়ে দেয় একটু। তিনবার করে কপালের বুকে থেকে ঘুরিয়ে কপালের বুকে মাটিতে। এই দেখো দই চিড়ে চলে এসেছে, আর কি সুন্দর করে সাজিয়েছে দেখো, দই চিড়ে মিষ্টি দিয়ে, দারুণ লাগছে দেখতে। তো এবার আস্তে আস্তে পিসিরা সবাই খাইয়ে দেবে দাদাকে। হ্যাঁ নাহলে ভোরবেলায় এটা খাওয়া টর্চারের মতো। আজকে ওইখানে যে মিষ্টি দেবে হাত ধরে ধরে মিষ্টি খাবি। যদি আমি তখন বুঝিস খেয়ে বলবি না। হ্যাঁ আবার মিষ্টির ভেতরে লবণ লঙ্কা সব খেয়ে নিবি, চুপ করে গোটা গোটা মিষ্টি খাবি না। হ্যাঁ গোটা মিষ্টি খাবি না। তোর বন্ধুদের বলে দিস, ওদের কিন্তু একবার টাকা ধরবে সেটা না, জায়গায় জায়গায় খেপে খেপে। আমার বন্ধুরা তো যখন যারা তখন হয়ে যায়, পরে হয়ে যায় ওইসব। না সেটাই বলছি, যে যে ই করু। এই জুতো আমাদেরকে দিয়ে রাখবি আগের থেকে, তাকে বলতে হবে দাদা। এই দাদা শোন, হচ্ছে গাড়ি থেকে নামার সময় ব্যাগের মধ্যে জুতো দিয়ে দিবি, ওদেরকেই বলে দিবি। আর মানে সেটা না, আমি বলতে চাইছি যে এক জায়গাতেই বেশি টাকা ই করিস না, কারণ কি কথা যেন বলছিল যে ওদের খেপে খেপে ধরে, তাহলে ওই জন্য অল্প অল্প করে তারপরে যেন ই হয়। কই পেলেন না?
আর গোটা মিষ্টি খাবি না। বলবি আমি এত বড় মিষ্টি খেতে পারি না। অজয়ের বিয়েতে দিদি পিসি ধরবা মুখে দিয়ে, নাহলে ছবি উঠবে না। তুই ওইদিকে চলে যা বর্ষা, এদিক থেকে পিছনে সাইডটা আসবে। এই দেখ বেরিয়ে যা, বেরিয়ে যা, এই সাইডে চলে যা। এবারে দেখা ঠিক আছে কিনা, এবার ঠিক আছে। একটু ধরে থাকো মুখের কাছে। এবার ওইটা নিয়ে আসবো। দাঁড়াও, ওই যে একবারই নিয়ে তোর মাসে আমরা সবাই ধরি, আর ও যদি নিজে খেতে পারে তাহলে তো কোনো অসুবিধা নাই। দেখো টাকা আমার কাছে, ও যদি এইটুকুনি করে মুখে দিই আমরা, এইটুকুনি করে। হ্যাঁ, ওর কষ্ট হচ্ছে না। তারপরে ও খেতে পারলে কোনো অসুবিধা নাই। ছোট মনে দে না না ছবি তোলার আগে না হাত নামিয়ে দে। তাড়াহুড়ো ওদের অনেক। ছবি তোল, তারা ছবি তুলুক। মা গো, ক্যামেরা মামির সব থেকে ভালো আসছে, দুইজনের ঠিকঠাক আসছে ক্যামেরায়। মানা দাও। কালকে অত জল কেউ দিচ্ছে না ছেলেটা, জল খেয়ে পেট ভরে যাবে। অত দিও না, সকালবেলা ভাত খাচ্ছে। ই মা, না না পেট ভরে খাবি বিশাল। হ্যাঁ না রে দাদা, আমরা তোকে খাওয়া সাপ্লাই করবো। নিয়মটা আগে ই করে নি দিয়ে তো আর চল ওইদিকে সাইড না খেয়ে বিয়ে করবে সত্যি করে? কি দিয়ে আর পরে খেতে হবে না? না আজকে তো হয় না, কিন্তু যতক্ষণ বিয়ে না হয়। এদের বাড়ির নিয়ম ভালো। এই দেখো এবার চলে আসছে আইবুড়ো ভাতের মতো, সব সাজিয়ে গুছিয়ে খাবার দিয়ে দিয়েছে। ডাল, ভাত, মাছ ভাজা, আর অনেক কিছু ছিল, আলু ভাজা, তারপর এটা মনে হয় ঢেঁড়স ভাজা, তো অনেক কিছু ছিল। তো ওগুলো এবার খাবে। তুই যদি দই চিরা খাস আর একটু খেলে খা, খেয়ে তারপরে এইটা যতটা খাবি খা। ভাজা খাবো সব এটা আমার কথা শোন, একটু একটু করে সব, একটু একটু করে সব নিয়ে ওইটা দিয়ে যেটুকু ভাত মাখবি মেখে ওইটুকু মুখে দে, তাহলে হবে। বুঝতে পারলি তো? একটু একটু করে নিবি। দই ছিল খাবো না, ওই মিষ্টি পরে খাবো। পরে কিছু খাওয়া হবে না, পরে এবার ভাত খাওয়া পরে। হ্যাঁ এখানে বসেই খেতে হবে। বরং তুই ভাতটাই খেয়ে নে, সারাদিন খেতে পারবি। হ্যাঁ ভাতটা খেয়ে নে না, কেন সারাদিন কেন খেতে পারবে না? একটু এই অত জন্য মাছ কই অত কিচ্ছু হয় না। এই শুরু তোমার জামাই তো ভাত গিলে ইয়ে করতে গেছিল, ও তো খাওয়ার ভিডিওতেই আছে, তাই না? দুপুরবেলা ভাত খাচ্ছে। কারণ আমাদের পূজার বাবাই তো তাই করেছে, বাড়িতে খেতে দেয়নি। তোমাদের তোমার শ্বশুর বাড়িতে বিয়ের দিন সারাদিনে 7 বার খেতে হবে। যে চামচ দিয়ে খায় তাহলে বড়টা খেয়ে নিতে পারবে। হ্যাঁ ওটাই দেখছি। তোমার শ্বশুর বাড়িতে ভাই বোনরাই খায়। এখন খাবি? এখন খাবি? খেয়ে নে, তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে। ও খায় যা ও আর খাবে না। খাবে না? না একটু ভাত মুখে দিয়ে মিষ্টিটা খাস না, একটু চিরা দই খা এত সকালে, তাহলে তো পেটটা ভরবে। আর পেট ভরলে ঘাটবে। হ্যাঁ মিষ্টি খেলে। এইটা রেখে দিলাম, পরে আমি বলছিলাম একটু ডাল দিয়ে ভাত মেখেই খাবো। দাদা কালকে আইবুড়ো ভাতের খাবার আমি খেয়েছি পরেরটা রাতের বেলা বসে। চলো এবারে কোথায় যাবো? কারণ দাদার পরে যে তোর পালা আছে এই বাড়িতে তাই আছে। অল ওভার তাই আছে। টুবাই আছে না? না টুবাইয়ের দেরি আছে, টুবাইয়ের অনেক দেরি আছে। টুবাই তো বর্ষার বড় না। নমস্কার, হ্যাঁ নমস্কার। এখন দাদার হয়ে গেল দধিমঙ্গল, তারপর গঙ্গা নেমন্তন্নে আমরা সবাই বেরিয়ে গেছিলাম। কাছে যেহেতু গঙ্গা, তো সবাই মিলেই গেছিলাম। আর দাদার আইবুড়ো ভাতের খাবার আর দধিমঙ্গলের দই চিড়ে আমি খেয়েছিলাম, আর সকালবেলা যে ভাতটা দিয়েছিল এটা পূজা দিদি খেয়েছিল। আর ওখানে পিসিরা এটাই বলছিল যে যেহেতু এই বাড়িতে মানে দাদার মামার বাড়ি হিসাবে দাদার পরে আমি বড়, তো আমারই বিয়ে আছে, আর দাদার ওই বাড়িতে পিসির মেয়ের বিয়ে আছে। তো সকালবেলাকার যে খাবারটা মানে ভাত দিয়েছিল সেটা ওই দিদিটাই খেয়েছিল, সেই নিয়েই আর কি মারছিল সবাই যে এরপরে আমাদের দুজনারই বিয়ে আছে।
তাই বলে নাকি যে আইবুড়ো ভাতের খাবার বা ওগুলো খেলে নাকি তাহলে তারই বিয়ে হয়, সেটা কোনো ব্যাপার না। কিন্তু আমাদেরই যেহেতু পরে বিয়ে আছে, এখনই বিয়ে হচ্ছে না, কিন্তু যেহেতু আছে সেহেতু ওই কথা নিয়ে সবাই ইয়ার্কি মারছিল। তারপরে সবাই মিলে চলে গেছিলাম গঙ্গা নিমন্ত্রণে। আর আমার পিসির বাড়িতে গঙ্গা নিমন্ত্রণ ভোরবেলা করে, তাই সবাই চলে গেছিলাম গঙ্গা নিমন্ত্রণে। আর গঙ্গা আমাদের কাছে, তাই সবাই মিলেই গেছিলাম ভোরবেলাতে। আমি কি এখানে লাফ মারবো? মামির মুখ আসবে না যে। ধূপকাঠিটা কই? ওর মধ্যে এই যে আমার হাতে। দুটো দাও, দুটো দাও। জোর জোর। তো কি তুমি কি কলকাতা গেতা? কে সেদিন বলছিল যে কার্জন গেট আটকে রেখেছে বলে কাটে গঙ্গার জল শুকিয়ে যাচ্ছে। ওই তো গঙ্গা গণেশের কার্জন গেটের সাথে সম্পর্ক সেটা আজকের কথা, কোন যুগের কথা? কাটি গঙ্গায় জলটা আসে কোন দিক দিয়ে? ওই দিকটা ডুবে যেত, সেই জন্য ওই বন্ধ করেছে। এখন আর জল আসে না নাকি এখানে? না, যা বৃষ্টির জল আর এই যে সব বৃষ্টির ড্রেনের জল আসে। একটু ধরো, তাও কিন্তু জলটা একটু পিছনে ওইদিকে দাও না, ওইদিকে। ওইটা ওইটা পূর্ব দিক। তোমার চালুনটা দিয়ে একটু ই করবো নাকি? জল ভরতে জলকে একটু আরতি করবো নাকি? এখন হয়ে গেছে জল ভরা, এখন সবাই চলে যাচ্ছি বাড়ি। আর পিসির বাড়ি যাচ্ছি, আর পিসির বাড়ি থেকে আমরা বাড়ি যাব, কারণ গায়ে হলুদের জন্য আবার রেডি হতে হবে। তো আজকের মতো এইটুকুই, টাটা।